বললে তো বলবেন যে দেখেন কি কথা বলে ফেলছি। এর মতো একটি বাপ থাকতে এই মেয়েটা কিভাবে ফুল বিক্রি করে রাস্তায়। তখন মেয়ের বডিগার্ড লাগে না, তখন মেয়ের সম্মান নষ্ট হয় না। আর আজকাল ভাইরাল হয়ে গেছে মেয়ের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেছে। তোদের মতো বাবার লজ্জা থাকা উচিত। তোদের কারণে এই সমাজে ভালো বাবাদের বদনাম হয়। তোর দেখতে একদম জুয়ন একটা মানুষ, কিন্তু এ কিভাবে এর মেয়েরে দিয়ে ফুল বিক্রি করে। আচ্ছা, এ ইনকাম করে কি সংসার চালানোর মতো যোগ্যতা রাখেন? এখন বলতে পারে উনি শারীরিকভাবে অসুস্থ, অথবা ওনার এই সমস্যা সেই সমস্যা। এই বাংলাদেশে হাজারো মানুষ আছে যাদের পাও নাই, প্রতিবন্ধী, হাত নাই, প্রতিবন্ধী, কথা বলতে পারে না। তাদের দেখোস না? তারা প্রত্যেকটা মানুষ ব্যবসা করে খায়, প্রত্যেকটা মানুষ যে কোনো একটি কর্মর সাথে জড়িত আছে। তোর ওইটা দেখেও তো লজ্জা হওয়া উচিত। আমার কাছে মনে হয় না যে উনি খুব কোনো গুরুত্বপূর্ণভাবে অসুস্থ আছেন, কিন্তু এই মেয়েটাকে দিয়ে উনি দিনের পর দিন ফুল বিক্রি করান, এবং 1 থেকে 2 দিন হলো ভাইরাল হয়েছে। এখন ওনাদের মানে কত রকমের বাহানা আর কাহিনী শুরু হয়ে গেছে। এটাই বাংলাদেশের মানে একটি সমস্যা। একবার ভাইরাল হইলে তার কদর বাইরা যায়। আর আমাদের দেশে কিছু শালা সাংঘাতিক আছে, মারানির পুতেরা, দৌড়ে দৌড়ে ওনি যায়, ওই ওই জায়গায় যায়। ওরা এত পরিমাণ অপমান অপদস্থ হওয়ার পর ওদের লজ্জা নাই, ওরা সেইখানেই যায় ভিডিও করতে। আরে শালা, টাকা তো মেথর মুসি তো কামাই করে, এই জিনিসটা মাথায় রাখিস।